আসসালামু আলাইকুম GadgeT আপনাদের সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমার সামনে আপনারা যে মোবাইলটা দেখতেছেন এটা মার্সেলের A007। আর আজকে আমি এই ফোনটা আনবক্সিং করে আপনাদেরকে আমি দেখাবো। আর যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভাই। বর্তমানে মার্সেলের এই ফোনটা হচ্ছে একটা লেটেস্ট মডেলের একটা বাটন ফোন মার্সেল A007। এই ফোনটা মার্সেল কয়েকদিন আগে মার্কেটে এনেছে। আর এই ফোনটা রাফ ইউজ করার জন্য খুবই ভালো মানের একটা ফোন। আর এটা কিন্তু খুবই কম প্রাইজের মধ্যে কিন্তু আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর আজকে আমি আপনাদেরকে এই ফোনটা আনবক্সিং করে আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন আমরা ফোনটা খুলে ফেলি, দেখি আমাদের ফোনের বক্সের মধ্যে কি কি আছে। আর এই ফোনের প্যাকেজিং সিস্টেমটা কিন্তু ভাই খুবই সুন্দর। প্যাকেটটা কিন্তু খুবই সুন্দর করেছে এবং প্যাকেটটা করেছে কিন্তু আপনার উপরে আয়না সিস্টেম দিয়েছে, জানি ভিতরে কি কি আছে পুরোটা জানি দেখা যায়। প্যাকেটটা না খুলে জানি এটার ভিতরে কি আছে সেটা জানি স্পষ্ট বোঝা যায়। এই ফোনের মধ্যে কিন্তু আপনি ডুয়েল সিম ইউজ করতে পারবেন। ডিসপ্লে সাইজ হিসেবে রয়েছে আপনার 1.77 ইঞ্চি ডিসপ্লে। MP3 শুনতে পারবেন, FM রেডিও আছে এবং এটার মধ্যে কিন্তু আপনি 1000-এর উপরে কিন্তু কন্ট্যাক্ট লিস্ট নাম্বার সেভ করে রেখে দিতে পারবেন। তার সাথে কিন্তু আপনি এই ফোনের সাথে ম্যাজিক ভয়েসও আছে। তাহলে আমরা ফোনটা খুলে ফেলি, দেখি আমাদের ফোনের বক্সের মধ্যে কি কি আছে। প্রথমত দেখতেছি আমাদের সামনে আমাদের মোবাইলটা আছে। মোবাইলটা আমি সাইড করে রেখে দেই। তারপরে দেখতেছি এটা ওয়ারেন্টি কার্ড আছে। এটা কিন্তু আপনি 1 বছরের ওয়ারেন্টি পাবেন। 1 বছরের মধ্যে কোনো সমস্যা হলে এই মোবাইলটা কিন্তু আপনি ফ্রি সার্ভিসিং পাবেন। আপনি যদি ওয়ারেন্টি চান তাহলে অবশ্যই এই ওয়ারেন্টি কার্ডটা যত্ন করে রেখে দিবেন। চার্জারের কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো। আর সবসময় এই ফোনের চার্জার দিয়েই এই ফোন চার্জ দিবেন, তাহলে কিন্তু আপনার ফোনটা ভালো থাকার সম্ভাবনা থাকবে। আমাদের সামনে আমাদের মোবাইলটা দেখতেছেন। আমাদের মোবাইলটার লুকটা কিন্তু ভাই খুবই সুন্দর। মোবাইলটার ডিজাইন এবং লুক ওভারঅল কিন্তু ভাই খুবই সুন্দর। আর এই মডেলটা আমার দেখে নোকিয়া 105-এর কথা মনে পড়ে যাচ্ছে। এবং নোকিয়া কিন্তু 105 এরকম একটা মডেল আছে, নোকিয়া 105 2022-এর যে মডেলটা আছে ওই ফোনটাও কিন্তু সেম টু সেম এই ডিজাইনের করা হয়েছে। সো আমার যতটুকু মনে হইতেছে ওই ফোনের আদলেই কিন্তু এই ফোনটা তৈরি করা হয়েছে। সো এটা ডিজাইন ওভারঅল খুবই সুন্দর। এবং এটি যে কিবোর্ডটা দেখতেছেন এটা কিন্তু আপনার পুরোটা রাবারের, এটা রাবার কিবোর্ড করা হয়েছে। এবং তার উপর দেখতেছেন আপনি এটা একটা বিগ টর্চ লাইট কিন্তু আপনি ফোনের পেয়ে যাবেন। এবং তার নিচে আপনি 3mm ইয়ারফোন জ্যাক এবং তাছাড়া আপনি মাইক্রো USB চার্জিং পোর্ট কিন্তু থাকতেছে। এই ফোনের ডিসপ্লে সাইজ কিন্তু হচ্ছে আপনার 1.77 ইঞ্চি এবং ওভারঅল ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। আর আমার মতে যারা একটা রাফ ইউজ করার জন্য একটা ফোন কিনতে চাইতেছেন তারা অবশ্যই এই ফোনটা দেখতে পারেন। কালারটাও কিন্তু খুবই সুন্দর। আর বিশেষ করে এই ফোনটার কিন্তু আপনার ব্ল্যাক কালারটা কিন্তু আরো বেশি সুন্দর। আর অবশ্যই আপনার এই ফোনটা কিনতে পারেন। ফোনের কভারটা খুলে ফেলি। এটা কিন্তু একটা নোকিয়া সাইজের একটা ব্যাটারি এমএচ হচ্ছে আপনার 1000 mAh এবং এটা কিন্তু একটা 5G ব্যাটারি কোয়ালিটিটাও কিন্তু মোটামুটি খুবই ভালো। এই ফোনের মধ্যে আপনি 2টা সিম ইউজ করতে পারবেন। তার নিচে একটা মেমোরি স্লটও দেওয়া আছে। ওদের অন্য সব ফোনের মধ্যে যে ম্যানুয়াল সিস্টেম দেওয়া আছে এই ফোনের মধ্যে কিন্তু ম্যানুয়াল সিস্টেমটা সেম। কিবোর্ড সিস্টেমটা কিন্তু খুবই ভালো, বড় বড় লেখা আছে। সো কিবোর্ডের সিস্টেমটা কিন্তু দারুণ। উপরে একটা বিগ টর্চ লাইট পেয়ে যাবেন। টর্চ লাইটের আলোটা কিন্তু খুবই ভালো দিতেছে এবং খুবই পাওয়ারফুল একটা টর্চ লাইট কিন্তু আপনি এই ফোনের সাথে পেয়ে যাবেন। ভাই সিরের লুক এবং ডিজাইনটা কিন্তু ভাই পুরাই দেখতে কিন্তু খুবই সুন্দর এবং ডিজাইনটা কিন্তু করেছে আপনার নোকিয়া ফোনের মতো। অবশ্যই আপনার এই ফোনটা কিনতে পারেন। আর কেনার আগে অবশ্যই নিজ দায়িত্বে আপনার এই ফোনটা কিনবেন। বর্তমানে আমি মনে করি মার্সেল আগের মতো নাই। আগে ওরা যেসব ফোনগুলো বের করতো ওরকম আহামরি ওরকম ভালো ফোন ছিল না। এখন কিন্তু মার্সেল মার্কেটে যে ফোনগুলো লঞ্চ করতেছে খুবই ভালো মানের ফোন ওদের হইতেছে। আপনার এই ফোনটা রাফ ইউজ করার জন্য যদি কিনতে চান কিনতে পারেন। ফোনটা মোটামুটি লুক, ডিজাইন এবং ওভারঅল খুবই ভালো। ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।